আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে। তো 49তম বিশেষ বিসিএস, এইখানে যার যার বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো আসবে, তো এই প্রশ্নগুলা কোথা থেকে আসবে, কোন বইগুলো পড়তে হবে বা কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, এটা নিয়ে আপনারা একটা ভিডিও চেয়েছিলেন। তো আমরা আজকে শুধু আলোচনা করব যে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যবস্থাপনা এবং মার্কেটিং, তো এই ডিপার্টমেন্টে যারা আছেন তারা আসলে কোন কোন বইগুলো পড়বেন বা আপনাদের কি কি বই পড়তে হবে বা কিভাবে প্রিপারেশন নিলে আপনাদের ডিপার্টমেন্টাল যে 100 মার্কের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আপনারা ওইখান থেকে কমন পাবেন, সেই বিষয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য যে বিষয়গুলো আছে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এখানে কোন বইগুলো পড়াশোনা করবেন সেই বইগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এইখানে যারা হিসাব বিজ্ঞান থেকে পরীক্ষা দিবেন তো তাদের জন্য আসলে কি কি বই পড়তে হবে সেই বইগুলো সহ আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি বইগুলো এখানে রেডি করে রাখছি, আমি একটা একটা করে দেখাবো। তো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। তার আগে আমি একটু বলি যে কিভাবে প্রিপারেশন নিলে আপনি এই 100 মার্কের যে প্রিলি প্রশ্ন আসবে বা 100 মার্কের 1 মার্কের যে প্রশ্নগুলো আসবে, সেটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সেগুলো আপনারা কিভাবে কভার করবেন। তো এই বিষয়টা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, এই টোটাল 6টা বিষয়। এই 6টা বিষয় থেকে টোটাল এখানে 100 মার্ক থাকবে। এটা সবারই কিন্তু এই 100 মার্ক থাকবে। আর বাকি যে 100 মার্ক থাকবে সেই 100 মার্ক নিজের বিষয়ের উপরে, মানে আপনি কোন বিষয় থেকে পরীক্ষা দিতে যাচ্ছেন। সেটা যে অ্যাকাউন্টিং থেকে যদি দিতে চান তাহলে অ্যাকাউন্টিং থেকে আপনাকে 100 মার্কের কোশ্চেন করবে, ফিনান্স থেকে দিতে চাইলে ফিনান্স থেকে 100 মার্কের কোশ্চেন করবে, বাংলা থেকে দিতে চাইলে বাংলা থেকে 100 মার্কের কোশ্চেন করবে। এটাকে বলা হয় ডিপার্টমেন্টাল 100 মার্কের কোশ্চেন। এখন এটা নিয়ে আমি কথা বলবো না, এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এগুলো আপনারা কোথা থেকে পড়বেন, এটার সিলেবাস কি বা এটার জন্য যে আমাদের স্পেশাল সাজেশনটা আছে সেটা। তো এখন আজকে শুধু কথা বলবো যে ডিপার্টমেন্টাল যে 100 মার্কের কোশ্চেন হবে, হিসাব বিজ্ঞান সাবজেক্ট থেকে যারা পরীক্ষা দিবেন তারা আসলে কি কি পড়বেন। তো এখন আসি, সর্বপ্রথম কথা যে আপনাকে এই 4টা বই পড়তে হবে। এই 4টা বই, সেই 4টা বই কি কি? সেটা আর্থিক হিসাব, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তো যেটা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি এবং অনেকেই এই অনার্স এবং ডিগ্রি লেভেলে এই সাবজেক্টটা পড়েছেন, ঠিক আছে। তো এটা আপনাদের পড়তে হবে এই বইটা। তারপরে আপনাদের পড়তে হবে যে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং বইটা অনার্স এবং ডিগ্রি লেভেলে যারা পড়াশোনা করেছেন এটা তাদের ছিল, এটা পড়তে হবে। তারপরে রয়েছে অডিটিং, যেটা আমরা অডিট নামে চিনি। অডিট যে সাবজেক্টটা রয়েছে এটা অনার্স এবং মাস্টার্সের সাবজেক্ট। তো যারা এটা পড়েছেন এই বইটা আপনাদের পড়তে হবে। তারপরে ইনকাম ট্যাক্স, আবার অনেকেই এটা সাবজেক্ট থাকে বাংলাদেশ ইনকাম ট্যাক্স। তো যেটাই পড়েন না কেন এই বইটা আপনাদের পড়তে হবে। এই এই 4টা বই থেকে 100 মার্কের কোশ্চেন থাকবে যারা হিসাব বিজ্ঞান থেকে এইখানে এই 49তম বিসিএস এ অংশগ্রহণ করবেন। তো এখন কথা যে এই যে ফিনান্সিয়াল যে অ্যাকাউন্টিং, যেটাকে বলা হয় আর্থিক হিসাব, তো এটা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে খুব সুন্দর করে আলোচনা করেছে। আর এটা যারা অনার্স লেভেলে পড়েছেন বা ডিগ্রি লেভেলে পড়েছেন এই আর্থিক হিসাব, তো সেইখানেও কিন্তু এই বইটাতে আপনারা সবগুলো টপিকে পেয়ে যাবেন। তবে এই আর্থিক হিসাব, যেটাকে বলা হয় ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আমার যেটা মনে হয়েছে সেটা যে একাদশ দ্বাদশ শ্রেণীর বইটা যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। কারণ ওইখানে আপনার বেসিক জিনিসগুলা থেকে শুরু করা হয়েছে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা এই একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে পেয়ে যাবেন। তো সেই জন্য আমি মনে করি এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এটা যদি আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীর বইটা পড়েন, যেটা যে এই বইটা, এখন আপনারা এই বই থেকে পড়তে পারেন, যে কোনো প্রকাশনী বই আপনারা পড়তে পারেন, তবে এই বইটা পড়তে হবে। এখন আমি একটু দেখাই এখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো আপনাকে পড়তে হবে। তো এইখান থেকে আপনাদের যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা আমি এখানে একটু দাগ দিয়ে দিই। সেটা যে দেখেন, আপনাদের পড়তে হবে হিসাব বিজ্ঞানের পরিচয়, তারপর পড়তে হবে হিসাবের বইসমূহ, যেমন রয়েছে বিশেষ জাবেদা, নগদান বই, প্রাথমিক আলোচনা ও সাধারণ জাবেদা খতিয়ান। এগুলো এক এক বইয়ে এক এক ভাবে লিখছে বিস্তারিতভাবে। তো আপনারা এটা আপনাদের এই চ্যাপ্টার পড়তে হবে। তারপরে আপনাদের পড়তে হবে ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে পড়তে হবে রেওয়া মিল, তারপরে পড়তে হবে আপনাদের প্রাপ্য হিসাবের হিসাব সংরক্ষণ, যেটা প্রাপ্য হিসাব আমরা নামে চিনি। তারপরে পড়তে হবে যে কার্যপত্র, তারপরে পড়তে হবে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি হিসাব রক্ষণ, এটা আপনাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে আর্থিক বিবরণী, তারপরে পড়তে হবে একতরফা দাখিলা পদ্ধতি।
তো এটা কিন্তু গেল হচ্ছে এই 50 মার্কের জন্য এই আর্থিক হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে। তো এখানে কিন্তু অনেকগুলা চ্যাপ্টার রয়েছে এবং কি এই চ্যাপ্টারের ভিতরে আরো ছোট ছোট অংশ আছে। এইটা টোটালি হচ্ছে আপনাদের এই এমসিকিউ টাইপের পড়াশোনা করতে হবে। এখন এখানে এই 50 মার্কের কোশ্চেন কিন্তু শুধু এই একটা সাবজেক্ট থেকেই থাকতেছে। তো এরপরে হচ্ছে আপনাকে আরো একটু পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো এটার হচ্ছে আপনাদের আরো একটু পড়তে হবে, সেটা হচ্ছে এখান থেকে একটু দেখেন যে নগদ প্রবাহ বিবরণী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা আপনাদের পড়তে হবে। আর্থিক বিবরণী বিশ্লেষণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তারপরে পড়তে হবে উৎপাদন ব্যয় হিসাব, এই যে কস্ট অ্যাকাউন্টিং, এখানে যে চ্যাপ্টারটা আছে এটা শুধু এটা আপনাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ সমূহ, এটা আপনাদের পড়তে হবে। তো মোটামুটি এই যে কয়েকটা চ্যাপ্টার এই বই থেকে মানে এই পার্ট থেকে এটা আপনাদের শেষ করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা আছে সেটা। আর যদি কেউ মনে করেন হচ্ছে আপনারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অনার্সের যে বইটা আছে বা ডিগ্রি যে বইটা আছে সেটা থেকে আপনারা পড়তে পারবেন। তো এরপরে হচ্ছে আমরা আসি যে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং এর জন্য হচ্ছে আপনারা যেটা পড়বেন যে অনার্সের দেখবেন যে একটা বই আছে অথবা ডিগ্রিতে যারা পড়াশোনা করেছেন এই বইটা আপনারা পড়বেন, ঠিক আছে। এইখান থেকে পড়লে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যেটা পড়বেন যে অডিটিং, এই অডিটিং সাবজেক্টটা এটা অনেকেরই মাস্টার্সে ছিল আবার অনেকেরই অনার্সে ছিল। তো যারা যেখানে পড়েছেন আপনারা হচ্ছে বাংলা ভার্সনে একটা বই নেবেন, সেখান থেকে হচ্ছে আপনারা এই অডিটিং বইটা পড়ার চেষ্টা করবেন, এখান থেকে হচ্ছে কোশ্চেন থাকবে। তারপরে হচ্ছে আপনারা যেটা পড়বেন, আমি হচ্ছে আরেকটা বই দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যৌথ মূলধন কোম্পানি আর্থিক বিবরণী, যেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র যে বইটা আছে সেটা হচ্ছে আপনাদের পড়তে হবে, মানে দুইটা বই মার্চ করে পড়তে হবে। তো তারপরে হচ্ছে আমরা আসি যে ইনকাম ট্যাক্স বাংলাদেশ ইনকাম ট্যাক্স। তো এইখান থেকে কোশ্চেন থাকবে, মানে এই তিনটা চ্যাপ্টার থেকে মানে এই তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে 50টা, এখানে হচ্ছে 50 মার্কের কোশ্চেন থাকবে। আর আর্থিক হিসাব এখান থেকে কিন্তু 50 মার্কের কোশ্চেন থাকবে। এই হচ্ছে এই 4টা সাবজেক্ট থেকে টোটাল 100 মার্কের কোশ্চেন থাকবে, মানে 100টা এমসিকিউ থাকবে অথবা 100টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো এই যে বাংলাদেশ ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে আপনারা এক একজন এক এক বই পড়ছেন, সেটা এখন হচ্ছে আপনারা যে কোনো একটা বই পড়বেন বাংলা ভার্সনের, আপনারা নিবেন, নেওয়ার পরে হচ্ছে আপনার এই বাংলাদেশ ইনকাম ট্যাক্স এইখান থেকে হচ্ছে আপনি পড়ে ফেলবেন। এই হচ্ছে 4টা সাবজেক্ট আমি দেখিয়ে দিলাম যে আসলে হিসাব বিজ্ঞান থেকে প্রিপারেশন নিতে চাইলে 100 মার্কের প্রশ্ন যদি আপনি কভার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বেসিক বইগুলা পড়তে হবে, তাহলেই হচ্ছে আপনি এখানে ভালো করতে পারবেন। এর ব্যতীত বাজারে আপনারা যে বিভিন্ন ধরনের গাইড দেখতেছেন বা বই দেখতেছেন সেগুলা পড়ে আপনি কখনোই ভালো করতে পারবেন না। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে 4টা সাবজেক্ট, 4টা দেখেন যে 4টা সাবজেক্ট এখানে বিস্তারিত ডিটেলস ভাবে আলোচনা করেছে। এখন আপনি বাজার থেকে যে কোনো প্রকাশনের একটা বই কিনলেন, সেই বই দেখে যদি হচ্ছে আপনি এই 4টা বইয়ের পড়া যদি আপনি একটা বই থেকে পড়তে চান, আপনার পড়াশোনা এখানে খুব একটা ভালো হবে না, এটা স্বাভাবিক, এটা হচ্ছে আপনি বুঝেন। তবে এখানে কথা আছে যে এইখানে যে বইগুলো আপনারা দেখতেছেন এগুলোতে বিস্তারিত ডিটেলস অনেক আলোচনা করা আছে, তবে এত কিন্তু লাগবে না। সিলেবাসটা যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। যেমন হচ্ছে আমি আর্থিক হিসাবে এখান থেকে যে টপিকগুলো দেখিয়ে দিলাম, তো ওই রকমই কিন্তু যে কস্ট অ্যাকাউন্টিং থেকে ওই কয়েকটা টপিকই পড়বেন, অডিটিং থেকে ওই কয়েকটা টপিকই পড়বেন, এবং ইনকাম ট্যাক্স বাংলাদেশ ইনকাম ট্যাক্স যে বইটা আছে ওইটার থেকেও এখানে দেখবেন 3-4টা চ্যাপ্টার পড়লেই হয়ে যাচ্ছে। তো আমি সেজন্য বলবো অবশ্যই আপনারা বোর্ড বই ফলো করার চেষ্টা করেন, বোর্ড বইগুলো ভালো করে পড়েন, আপনারা এখানে ভালো কিছু হবে। আর যদি হচ্ছে আপনারা মনে করেন যে বাজার থেকে আপনি একটা বই কিনে এই 4টা বিষয়ের পড়া একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেটা আসলে কখনোই কোনোভাবেই ভালো করা সম্ভব না, কারণ ওইখানে বেসিক জিনিসগুলা অনেক কিছু মিসিং আছে বা অনেক কিছু মিস থাকবে, এটা স্বাভাবিক। তো আমি সেই জন্য বলবো যারা হচ্ছে এখানে প্রিপারেশন নিতে চাচ্ছেন তো তারা অবশ্যই এই 4টা বই ফলো করে তারপর প্রিপারেশন নেবেন। আর সর্বশেষ হচ্ছে আমি বলতে চাই এই 4টা বিষয়কে আমরা একসাথে করে বেশ কয়েকটা বইকে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই হিসাব বিজ্ঞান থেকে যারা 49তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল সাজেশন রেডি, চাইলে হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করলে আপনাদের যেটা হবে যে আপনাদের যে বোর্ড বইয়ের যে ঝামেলাটা বা বোর্ড বইগুলো আপনারা কোথায় পাবেন, কোথা থেকে পড়বেন বা কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, এই যে ঝামেলাটা এটা আপনাদের হবে না। তো ওইটা মানে আমরা সুন্দর করে সাজিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের সাজেশনগুলো তৈরি করা হয়েছে। আমাদের সাজেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চাইলে
আমাদের এই যে এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই দুইটা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। তো আমাদের সাজেশনের মধ্যে কিন্তু দুইটা পার্টি আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের এই বিষয়ভিত্তিক সাবজেক্ট থেকে এই যে বোর্ড বইগুলো ফলো করে আমাদের সাজেশনগুলো তৈরি করা আছে, এবং কি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এইখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সিলেবাস অনুযায়ী, টপিক অনুযায়ী, সেগুলোও কিন্তু আমাদের সাজেশনের সাথে অ্যাড করে দেওয়া আছে। তো আমাদের সাজেশন টোটালি হচ্ছে পিডিএফ নিতে হবে। আমি হচ্ছে ক্লিয়ার করে দিই বিষয়টা, আমাদের কিন্তু বই নেই। সাজেশন মানে হচ্ছে বই আকারে বের করা সম্ভব না। তো এটা নিতে হলে আমাদের থেকে এই সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফ সংগ্রহ করে আপনারা প্রিন্ট করে নিজে থেকে পড়তে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা প্রিপারেশন নিতে পারেন, অথবা হচ্ছে আপনারা যেটা বললাম যে বই কিনে বা বই দেখে আপনারা প্রিপারেশন নিতে পারেন, যা যেটা ভালো লাগে সেটা করবেন। তো এখন হচ্ছে আমরা আসি যে এই 49তম বিসিএস সুপার সাজেশন যেসব বিষয়ের সাজেশনগুলো আপনারা আমাদের থেকে পাবেন, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। যারা হিসাব বিজ্ঞান থেকে পরীক্ষা দিবেন তারা হচ্ছে আমাদের সাজেশন পাবেন। ফিনান্স থেকে যারা পরীক্ষা দিবেন তারা আমাদের সাজেশন পাবেন। ব্যবস্থাপনা থেকে যারা পরীক্ষা দিবেন আমাদের সাজেশন তারা পাবেন। মার্কেটিং থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের সাজেশন রেডি হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কৃষি শিক্ষা, বাংলা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইংলিশ, এই হচ্ছে 10টা সাবজেক্ট থেকে আমাদের সাজেশনগুলো রেডি হচ্ছে। আমাদের সাজেশনগুলো সংগ্রহ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখতে পারেন। তো খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা আমাদের সাজেশনগুলো পেয়ে যাবেন। এর পরবর্তীতে হচ্ছে আমি আলোচনা করব যারা হচ্ছে ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং মার্কেটিং থেকে পরীক্ষা দিবেন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এই বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো থেকে কোন কোন বই আপনাদের পড়তে হবে বা আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, তো এই বিষয়ে হচ্ছে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আর হচ্ছে যারা হচ্ছে ব্যবস্থাপনা এবং মার্কেটিং থেকে পরীক্ষা দিবেন তাদের আমি বলবো যে আপনারা হচ্ছে আপনাদের কাছে অবশ্যই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা আছে, এই বইটা থেকে থিওরিগুলো পড়া শুরু করে দেন, এমসিকিউগুলো পড়া শুরু করেন। এটা হচ্ছে আপনাদের এটা পড়তে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে 49তম বিষয়ভিত্তিক কিভাবে পড়বেন বা কোন বইগুলো পড়তে হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম। আর যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করবেন, তো আমি এতটুকু বলতে পারি যে আমাদের যেহেতু বোর্ড বই থেকে আমরা এই সাজেশনের প্রশ্নগুলো অ্যাড করেছি, এবং কি হচ্ছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুবই মানে ইফেক্টিভ প্রশ্ন, তো এগুলো পড়লে অবশ্যই হচ্ছে আপনাদের এখান থেকে প্রশ্ন কমন থাকবে। তো যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে যাচ্ছেন একদম নির্দ্বিধায় যোগাযোগ করবেন। এখান থেকে পড়লে অবশ্যই হচ্ছে আপনাদের এই দুইটা পার্ট কভার হয়ে যাবে, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক এবং কি হচ্ছে বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, উভয় হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। 200 মার্কের মধ্যে হচ্ছে আপনি এখানে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।